দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বারবার অভিযান এবং আইনি পদক্ষেপের পরও কেন প্রবাসীদের কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ হাতুড়ে ডাক্তারদের ক্লিনিকগুলো আবার চালু হচ্ছে, তার পেছনের মূল কারণগুলো ব্যাখ্যা করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। সম্প্রতি দেশটির জাতীয় পত্রিকা নিউ স্ট্রেট টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মূলত পরিচিত পরিবেশে চিকিৎসা নেয়ার আগ্রহ এবং কোনো ধরনের আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়াই সেবা পাওয়ার সুযোগই প্রবাসীদের এসব অবৈধ ক্লিনিকের দিকে টানছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। জাকারিয়া শাবান বলেন, অনেক বিদেশি নাগরিক নিবন্ধিত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের তুলনায় এসব জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এখানে নিজ ভাষায় কথা বলে সহজে রোগ বা সমস্যার কথা বোঝানো যায়। এছাড়া নিবন্ধিত হাসপাতালের তুলনায় এসব জায়গায় চিকিৎসার খরচ অনেক কম হওয়ায় তা সাধারণ কর্মীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তদন্তে দেখা গেছে, এই অবৈধ ক্লিনিকগুলো সাধারণত মুদি দোকান, রেস্তোরাঁ বা সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের আড়ালে অত্যন্ত গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে। গত 13 ফেব্রুয়ারি কুয়ালালামপুরের জালান তুনতান সিউসিন এলাকায় ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে 9টি অবৈধ ক্লিনিকের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে বেশ কিছু ক্লিনিক আগে বন্ধ করে দেওয়া হলেও আবারও চালু হয়। এর আগে গত বছরের 23 জানুয়ারি এই একই এলাকায় অভিযান চালিয়ে 10 জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল, যারা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে প্রবাসীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। সাম্প্রতিক অভিযানগুলোতেও একই ধরনের চিত্র দেখা গেছে, যেখানে প্রধানত বাংলাদেশি গ্রাহকদের লক্ষ্য করে খাবারের দোকান বা খুচরা দোকানের পেছনে লুকিয়ে এসব ক্লিনিক চালানো হচ্ছিল। জাকারিয়া শাবান স্পষ্ট করে বলেন, এই ক্লিনিকগুলো বারবার ফিরে আসা প্রচলিত আইনের কোনো দুর্বলতা নয়, বরং অপরাধীদের কৌশল পরিবর্তনের ফল। তারা বারবার নতুন নতুন লোকের মাধ্যমে একই কায়দায় ব্যবসা শুরু করছে। তিনি বলেন, নিয়মিতভাবে এই ধরনের চেম্বারগুলোর উপর নজরদারি রাখবে ইমিগ্রেশন বিভাগ এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t-shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Promotion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.